দপ্তরের দপ্তর প্রধানগণ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নার্সারি মালিক সমিতি, বিভিন্ন জেলার উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখক বৃন্দ। আল কোরআন সূরা ইনফিতার আয়াত 6 থেকে 14 ওমা আলাইহি সত্যকে পিতদানে প্রিয়সী যজ্ঞাদি সকল ক্রিয়া সম্পাদন করে। প্রথম পছন্দ হিসেবে নিয়েছেন শাহজালাল এবং শাহপরান। তাই এবার আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় সেই সময় বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছিলাম। ধরে ডিজিটাল সিলেট বিভাগ বাস্তবায়ন হতে যাচ্ছে। এই সিলেট বিভাগে ডিজিটাল বিভাগ করার জন্যই স্যার বিভাগ কমিশন হিসেবে পদায়ন হয়েছেন। ছিল তারুণ্যের শক্তি। আমরা স্কিলস নামে একটা পোর্টাল করেছি যেখানে আমি মানি ট্রানজ্যাকশন অন্যান্য সব দেশ থেকে সবচেয়ে বেশি ডিজিটালি এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে হয়। দূতাবাস এখন পরীক্ষামূলকভাবে চলছে। আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন এমবেসিতে লোক আসে সাহায্যের জন্য, পাসপোর্ট রিনিউয়াল, সব জন্ম কিসের সার্টিফিকেট, আপনার অথেন্টিকেশন, নিজেদের ডিগ্রি অথেন্টিকেশন, সত্যায়ন। ওই তার কাজে বসে শুধু তার সেলফোনের উপরে সে সার্ভিসটার জন্যে ছবিটা পাঠাবে এইখান থেকে কয়েক মিনিটের মধ্যে। আর ওই কয়েক মাসখানেক বেশিও লাগতো, ঠিকমতো দালাল না ধরলে অনেক দিন লাগতো, টাকাও বহু গচ্ছা যেত। এখন বিনা পয়সায় সে সেই সার্ভিসটা পাবে। 333 ধরুন আপনার এই সিলেটের ভূমিদস্যুদের খুব বেহাল অবস্থা, তারা বড় মানুষকে ত্যাক্ত করে। এখন এগুলো সব ডিজিটাল হয়ে যাবে, তখন ভূমিদস্যুরা আপনার জমি সহজে বেদখল করতে পারবে না। আর যদি করে তো এই 333-কে বলেন, তারা নিশ্চিত সাহায্য করবে। টর্চা বলেছেন সংগ্রহ করার জন্যে অফিসে যেতে হবে না, বারবার ধন্যা দিতে হবে না, এখন ওই ঘরে বসে সার্ভিসটা পেয়ে যাবে। শেখ হাসিনার সরকার জনগণের সরকার, এবং সেটা মানুষের সেবাটাকে অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকের ঘরে পৌঁছে দিতে চায়। কোনো ধরনের দুর্নীতি যাতে না থাকে সে অবস্থায় পৌঁছে। এখন ওই ফরিয়াবাজদের দিন শেষ। আপনারা জানেন অলরেডি এই কি বলে যে টেন্ডারবাজি, একটা টেন্ডারবাজির জন্য একদল লোক থাকতো, এখন কিন্তু টেন্ডারবাজিদের দিন শেষ। কারণ আপনি ঘরে বসে আপনি ইমেইলে টেন্ডারটা দিতে পারেন। তো এইখানে কয়েকটি ব্যাপারে 100% অলরেডি হয়ে গেছে। যেমন ধরুন পেপারলেস অফিস 100%, নামজারি 100%, ডিজিটাল ভার্চুয়াল রেকর্ড রুম 100%, অনলাইন পর্চা প্রদান 100% সার্ভিস অনলাইন হয়ে গেছে। আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকল পড়ার ভাতা ডিজিটাল, চেক চলে যাবে ডিজিটালি। ওয়ান শপ পর্যটন সার্ভিস প্রক্রিয়া দিন, সিলেট সিটি ক্যামেরার আওতায় আনুন, ওয়ার্কশপ করতে পারেন, বিভিন্ন এলাকায় গিয়ে কাউন্সিলে গিয়ে ওয়ার্কশপ করতে পারেন যে কীভাবে এই সার্ভিসগুলো সহজে ঘরে বসে নেওয়া যায় সেইটার জন্যে। কারণ উভয় পক্ষ যদি সেম আপনার লেভেলে না থাকেন তাহলে কিন্তু সার্ভিসের ফুল ইউটিলাইজেশন হবে না। আমি সবার সাধুবাদ জানাই। আর আজকের এই ডিজিটাল 333 উদ্বোধনে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত এবং নিজেকে খুব গর্বিত মনে করছি। আমার ইলেকশনের ক্যাম্পেইনের এইটা একটা অঙ্গীকার ছিল যে ডিজিটাল সিলেট সিটি, এইটা চালু হয়েছে, চলছে বলে আমার খুব ভালো লাগছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা ডিজিটাল সিলেট সিটি আমার নির্বাচনের অঙ্গীকার ছিল। আপনারা জানেন যে মাস দুয়েক আগে আমরা এইটা মোটামুটিভাবে উদ্বোধন করি। এখন বিভিন্ন পর্বে আজকে যেটা হলো এটা 333 সবার জন্য সেবা, এইটা চালু হয়। 50 ধরনের সেবা জনগণ পেতে পারে। ধরুন পর্চা পাওয়া, পর্চা আর এখন অফিসে যেতে হবে না, সে বাসায় বসে এটা পাবে। প্রোগ্রামগুলো যেগুলো হচ্ছে ডিজিটাল সেবা, এটা 3টা ক্ষেত্রে খুব অভাবনীয় সাফল্য অর্জন করবে। একটি হচ্ছে আপনার কস্ট কমে যাবে, সেবার খরচ অনেক কমে যাবে।
দুটো হচ্ছে যে আপনার সেটার এই টাইম, যে সেবাটা পাইতে আগে হয়তো 10 দিন লাগতো, 1 মাস লাগতো, এখন কয়েক মিনিটে পেয়ে যাবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনার ভিজিট। আগে একটা সেবা নিতে গেলে সেই অফিসে কয়েকবার যেতে হতো, কিন্তু এখন আর যেতে হবে না। এই তিনটে ক্ষেত্রে আমরা কয়েকটি প্রজেক্ট ইভ্যালুয়েট করে দেখেছি যে এগুলোর আপনার সাবটোটাল বেনিফিট মানে অকল্পনীয়। এই জিনিসটা আমাদের এখানে চালু হয়েছে। নগরবাসী, তার ফলে শহরবাসী আপনার এর ফলে নতুন সেবা পাবেন। এটা আমার জন্য খুব সৌভাগ্য এবং এই জন্য আমি খুব আনন্দ ভোগ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে তিনি জনগণের কাছে সরকারের সেবা পৌঁছে দিবেন। এরই আঙ্গিকে উনারই আপনার ছেলে সাজিব ওয়াজেদ জয় এই প্রজেক্টটা হাতে নেয় এবং এটার বাস্তবায়ন চলছে। আপনার সারা দেশে এই ডিজিটাল সেবার বাস্তবায়ন শুরু হয়েছে। আগামীতে এর উত্তরণ পরিপক্কতা আসবে, তখন সব লোক এই জন্যে অনেক উপকার লাভ করবে। সেইটা ভুল হলে আমরা কারেকশন করব। সব ক্ষেত্রে কিছু আপনার অসুবিধা হয়, জিনিসটা তো শুরু হয়েছে, আর কখনো যদি না হয় তারা দে উইল ডিটেক্টেড অ্যান্ড দে উইল কারেক্টেড। এটা তো এই যে প্রসেস অলওয়েজ। তবে ক্যামেরা মোটামুটি 100% লাগিয়ে গেছে। এখন আপনার কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা আইডেন্টিফাই করতে পারবো এই সিসিটিভির ক্যামেরা দুষ্ট লোকটাকে কিংবা ভালো লোকটা। তবে মাননীয় প্রধানমন্ত্রী দেশ থেকে দুর্নীতিমুক্ত দেশ করতে চান এবং নিজের দল থেকে শুরু করেছেন এবং অত্যন্ত প্রশংসনীয় কাজ করছেন। আমরা এটা খুব সাধুবাদ জানাই। আর আমার ধারণা এটা আস্তে আস্তে বিভিন্ন জেলায়, বিভিন্ন আপনার উপজেলায়, সব জায়গায় বিস্তারিত হবে। তিনি আস্তে আস্তে কাজটা করছেন এবং দোয়া করেন যাতে দুষ্ট লোক আমাদের দেশ থেকে বিতাড়িত হয়।